এবার আসেন ইবাদত কাকে বলা হয়। আমরা যে ইবাদতগুলো করব, কিন্তু ইবাদত কাকে বলা হয় এটা তো আমাদের জানা লাগবে। বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব কিছু ইবাদত। এ মোল্লা কি বলেছো? বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবে সব যদি ইবাদত হয়, তাহলে চুরি করা ইবাদত। চুরি করা ইবাদত? মাত্র বললাম সব কিছু ইবাদত, এর মধ্যে চুরিটাও তো শামিল হয়ে যায়। গাঞ্জা টানা ইবাদত, সুদ খাওয়া ইবাদত, ঘুষ খাওয়া ইবাদত। কথা বলেন না, এটা ইবাদত না? না, সব কিছু ইবাদত, তবে এমনি না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো রাজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব কিছু হবে আমার আল্লাহর জন্য। দুই নম্বরে তরিকায়ে রাসূল, আমি যা কিছু করব সব আমার নবীর তরিকা। এবার আমি কেমনে খানা খাইব ওটাও আমার আল্লাহর আদেশ দেওয়া আছে, নবীর সুন্নাহ আছে। আমি কোনভাবে চলবো সেখানেও নবীর সুন্নাহ দেওয়া আছে। আমি কিভাবে নামাজে দাঁড়াইব সেখানেও নবীজির তরিকা আছে। আমার নামাজ, আমার কুরবানি, আমার যতগুলো ইবাদত সব কিছু হবে একজনের জন্য। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে পড়েন তিনি কে? আল্লাহর জন্য বান্দা সব করে নাও। এবার আসেন আল্লাহর জন্য যারা সব কিছু করবে, যে যত ধরনের ইবাদত করবে সব আল্লাহর জন্য হবে। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি ঘুমাইবো আল্লাহর জন্য। এক কথায় আমার হায়াত, আমার মত একজন, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরকুরা খা নিশবে রোজায়ে হাবিব, আহুরো গলমা তোরা বাশদ নসিব। তালে কুর আফসন্দে ফেশ খুদা, और गलमा लहर में बारश फैदा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा,
हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, পশ্চিম চক্রতলা কেন্দ্রীয় কবরস্থান এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ান একরাম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বকরে শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা, আল্লাহর শিখানো বাক্য দ্বারা কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পড়ুন আমিন। আমরা যে এই দুনিয়ার জমিনে এক সময় ছিলাম না, এখন আছি, আরেকটা সময় থাকব না। আমরা দুনিয়াতে আসছি কার ইচ্ছায়, আবার যাব কার ইচ্ছায়। কথা কি রাইট? আসছি একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাচ্ছি মনের ইচ্ছায়। কথা বলেন ঠিক কিনা? এখানে আমার আপনার দরকার ছিল যে আমাদেরকে কে পাঠাইছে, কেন পাঠাইছে, কোথায় যাব, কি নিয়ে যাব। এই চারটা শব্দকে যে অন্তর দিয়ে মহাব্বত করবে, অন্তরের সাথে সম্পর্ক রাখবে, তাহলে ওই বান্দার দ্বারা জীবনে অন্যায় অপরাধ করা তো দূরের কথা, সে নেকের আমল কোনোদিন ছাড়তে পারে না। কারণ যদি বান্দা চিন্তা করে আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় যাব, কি নিয়ে যাব। এই দুনিয়াতে আসছি একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাচ্ছি মনের ইচ্ছায়। মনের ইচ্ছায় সময় কাটানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই। যদি মনের ইচ্ছায় সময় কাটানোর জন্য পাঠাইতেন তাহলে কোরআন হাদিসের দরকার ছিল না। নবী ওলি দুনিয়াতে পাঠাইয়া রাস্তা দেখানোর দরকার ছিল নয় কার? না। আল্লাহ বলেন আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইছি। দুনিয়ার জমিনে যে যত বড় কাজ করুক, যত অট্টালিকা সাজাক না কেন, প্রত্যেকের মনে একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার মানুষের উদ্দেশ্য দুনিয়ার লাইনে থাকে। আল্লাহ যে দুনিয়াতে বান্দাকে পাঠাইছেন ওটার একটা উদ্দেশ্য আল্লাহ রাখছেন অবশ্যই। বলে আল্লাহ কেন পাঠাইছেন? কারণ আমরা তো ছিলাম না, এখন আছি, থাকবো না। তাইলে মাঝখানে সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? যেহেতু আমরা থাকবোই না, তাহলে আর পাঠানোর দরকারটাই কি? এটা একটা প্রশ্ন জাগে। যেহেতু আমি দাওয়াত গ্রহণ করবই না, তাহলে আমার দাওয়াত দেওয়ার দরকার কি? মনে করেন আমি দোকান চালাইতে পারবো না, তাহলে তো আমার দোকান দেওয়ার দরকার নাই। তো ঠিক দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে রাখবেনই না, তাহলে পাঠাইছেন কেন? একটা যুক্তিসঙ্গত একটা প্রশ্ন আসে না? যেহেতু আল্লাহ দুনিয়াতে রাখবেন না, তো দরকার কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঠাইছি দুইটা কারণে। বাবাজিরা জবান বলে পড়েন তো কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিকা জুজ ইবাদত মাকসুদ আয-যাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুইটা কারণে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এর মধ্যে একটা কারণ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন আর ইনসান সৃষ্টি করি নাই, ইল্লা তবে হা সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে পাওয়া যায় লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন আই লিয়ারিফুন, তার মানে আল্লাহকে চিনা। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে দুনিয়াতে চিনে না সে তাকে মানেও না, সে তাকে কিনিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠাইলাম এ গোলাম, তাহলে আমি আল্লাহর ইবাদত তোমরা কখন করবা? মানুষ তোমরা আমি আল্লাহকে চিনবা যখন, আমি আল্লাহর ইবাদত করবা তখন। কারণ আমি শুরুতে বললাম যে যাকে চিনে সে তাকে মানে। আমরা তো আল্লাহকে দেখি না, এর মানে কি আমরা আল্লাহকে মানি নাই? বলেন মানি নাই? আল্লাহকে দেখি বা না দেখি আল্লাহ আছেন, কত সন্দেহ নাই। এবার যদি বলে আল্লাহকে দেখি না তাহলে আল্লাহকে মানব না। দুনিয়ার মানুষ ক্ষমতা চিনছে, ক্ষমতার পিছে দৌড়ায়। দুনিয়ার মানুষ টাকা চিনছে, টাকার পিছে দৌড়ায়। দুনিয়ার মানুষ নারী চিনছে, নারীর পিছনে দৌড়ায়। দুনিয়ার মানুষ দুনিয়া চিনছে, দুনিয়ার পিছে দৌড়ায়। দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহকে চিনত তাহলে আল্লাহকে পাওয়ার জন্য বান্দা দৌড়াইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে চিনে না, এজন্য আল্লাহকে পাওয়ার আগ্রহ বান্দার অন্তরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ একজন আছি, তবে এটা তোমাদেরকে কিভাবে বোঝাবো? কোন বান্দা যদি বলে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তার কাছে আমার প্রশ্ন থাকবে, বাবা শুনে নাও, আমাদের বডির ভিতরে একটা জবান, এই জবানের ভিতরে একটা জিহ্বা। কথা কোন ঠিক কিনা? একটা জিহ্বা কিন্তু এত রকমের স্বাদকে লুকায়িত রাখছে। আম খাইলে আমের স্বাদ একরকম, জাম খাইলে জামের স্বাদ একরকম, পেয়ারা খাইলে পেয়ারার স্বাদ একরকম, কিন্তু জিহ্বা তো মাত্র একটা। একটা জিহ্বার ভিতরে এত রকমের স্বাদ একজন রাখছেন, জবান খুলে পড়েন তিনি কে? এরপর যদি কোনো মানুষ বলে আল্লাহকে দেখি নাই তো আল্লাহকে মানি নাই, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজন আছেন, এটা কেমন প্রমাণ দেন? আল্লাহর কালার কি লাল না নীল, কালো না সাদা? আমি তার কাছে প্রশ্ন করি, ভাই শোনো, তোমার যে মাঝে মাঝে পেট ব্যথা হয় কিনা? বলে হয়। আমি যদি বলো ভাই বলো তোমার পেট ব্যথার কালার কেমন, এটা লাল না নীল? তখন বলবে ভাই আমার পেট ব্যথা হয়, এটা কোনো বুঝাবার ভাষা নাই, কিন্তু এটার কালার কেমন বর্ণনা দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ একজন আছেন, এতে কোনো সন্দেহ নাই, তবে আমার আল্লাহ যে কেমন এটা বর্ণনা দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় থেকে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল?
ভাবি সবে মহান প্রভুর দান সেজদা করো নত হরে ওহে মুসলমান ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করে ভাই এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বড় আঙ্গুলের টিপ মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক আমার আল্লাহ তাআলা একজন আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ এ বান্দা শুনো আমি আল্লাহ একজন দ্বিতীয় কোনো আল্লাহ নাই আমি আল্লাহ যে একজন তাহলে আমি আল্লাহর শুধু গোলামি করবা দুনিয়াতে আর কারো গোলামি করা যাবে না কারণ কি রে বাবা এই দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন এক নম্বর উদ্দেশ্য কার ইবাদত এবার আসেন ইবাদত কাকে বলা হয় আমরা যে ইবাদতগুলো করব কিন্তু ইবাদত কাকে বলা হয় এটা তো আমাদের জানা লাগবে বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব কিছু ইবাদত সুবহানাল্লাহ কন্যা এ মোল্লা কি বলেছো বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবে সব যদি ইবাদত হয় তাহলে চুরি করা ইবাদত চুরি করা ইবাদত মাত্র বললাম সব কিছু ইবাদত এর মধ্যে চুরিটাও তো শামিল হয়ে যায় গাঞ্জা টানা ইবাদত সুদ খাওয়া ইবাদত ঘুষ খাওয়া ইবাদত কথা বলেন না এটি ইবাদত না না সব কিছু ইবাদত তবে এমনি না দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত হলো রাজা বিল কাজা দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল আমি দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব কিছু হবে আমার আল্লাহর জন্য দুই নম্বরে তরিকায়ে রাসূল আমি যা কিছু করব সব আমার নবীর তরিকা এবার আমি কেমনে খানা খাইব ওটাও আমার আল্লাহর আদেশ দেওয়া আছে নবীর সুন্নাহ আছে আমি কোনভাবে চলবো সেখানেও নবীর সুন্নাহ দেওয়া আছে আমি কিভাবে নামাজে দাঁড়াইব সেখানেও নবীজির তরিকা আছে আমার নামাজ আমার কুরবানি আমার যতগুলো ইবাদত সব কিছু হবে একজনের জন্য একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে পড়েন তিনি কে আল্লাহর জন্য বান্দা সব করে নাও এবার আসেন আল্লাহর জন্য যারা সব কিছু করবে যে যত ধরনের ইবাদত করবে সব আল্লাহর জন্য হবে আমি নামাজ পড়বো আল্লাহর জন্য আমি ঘুমাইবো আল্লাহর জন্য এক কথায় আমার হায়াত আমার মত একজন তিনি কে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন গরকু রাখা নিশবে রোজায় হাবিব আহুরো গলমা তোরা বাসদ নসিব তালে কুর আফসন্দে ফেশ খোদা और गलमा लहर में बा रस फेदा তাহলে আমার হায়াত আমার মত একমাত্র সব আমার রবের জন্য এগুলা যদি আমি আল্লাহর জন্য করি আল্লাহর ইবাদত এ নবীর উম্মতের দল ইবাদত একটা ব্যাপক শব্দ বান্দা দুনিয়াতে আসার পর যা করবা সব ইবাদত দুই নম্বরে আমার আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ বলেন আমার দুই নম্বর উদ্দেশ্য হলো তোমরা যে ইবাদতগুলা করবা
এগুলা আমি আল্লাহ পরীক্ষা করে নেব তোমার ইবাদতগুলা ভালো নাকি খারাপ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলমে আও ওয়াল বরায়ে ইমতিহান আলমে ইনসা সাজি আওয়া। আল্লাহ বলেন তোমার হায়াতের মধ্যে তোমার মৌতের মধ্যে তুমি যত ইবাদতগুলা করবা এর মধ্যে আমি আল্লাহ তোমার ভালো ইবাদতগুলা দেখব। ভালো আমল করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আহসানু আমালার জায়গায় আকসারু আমালা বলতে পারতেন, কিন্তু আল্লাহ আকসারু আমালা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, মানে ভালো আমল। ভালো আমল এবার বোঝা যায় ভালো আমল কাকে বলা হয়। এর বান্দা শুনে নাও, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ভালো আমল তাকে বলা হয় আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট পছন্দনীয় ভালো আমল হলো ওইটা আদওয়ামুহা, যেটা ধারাবাহিকতাভাবে চলতে থাকে, ওয়া ইন কাল্লা, যদিও তা অল্প হয়। তার মানে ধারাবাহিকতা আমল যেটা হয় ওইটাকে ভালো আমল বলা হয়। আমরা ভালো আমল কোনটাকে বলি ভাই শুনো, শুধু জুমার দিন গিয়ে মসজিদে নামাজ পড়লাম এটাকেই পড়লাম আর অন্য দিন নামাজ পড়লাম না, এটাকে ভালো আমল বলা হয় নাই। শুধু জোহর পড়লাম আসর পড়লাম না, ফরজ পড়লাম ফজর পড়লাম মাগরিব পড়লাম না, এই যে আমরা এক মন চাইলে পড়ি নাইলে পড়ি না, এগুলা কিন্তু ভালো আমল বলা হয় নাই। ভালো আমল বলা হবে যেটা তুমি আদওয়ামুহা ধারাবাহিকতাভাবে চালায় যাও, সব সময় চালায় যাও, যদিও আমলটা তোমার অল্প হয়। বাবাজিরা শুনে নাও, কোনো আমল তোমরা সব সময় করতে পারো নাই, সব আমলগুলো ঠিক মতো করতে পারো নাই। শুধু একটা আমল ধরে রাখো যে আল্লাহ আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্য আমল করতে পারি আর না পারি, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি ইখলাস নিয়তে সব সময় পড়ো, এটাকে যদি সব সময় চালা যাও, আল্লাহ বলেন এই আমলটা আমার কাছে ভালো। আমার নবী বলেন এই আল্লাহর কাছে এই আমলটাই পছন্দনীয়। আর আল্লাহর কাছে যে আমলটা পছন্দ হয়ে যায় ওই আমলের বিনিময়ে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেয়। जन्नत दो जग से यार रब क्या करो, आरज़ू है मुझे तो देखा करो, सैकरो को तो करेगा जन्नते, हम ये ना अहले बेउन में सही। ये সবগুলো হবে একটা কাজ করলে। ওই যে আমি শুরুতে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, চলে গেলাম আমার আয়াতের মধ্যে। আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন দুইটা কারণ, 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার ইবাদতগুলো ভালো না খারাপ পরীক্ষা করবেন। তাহলে আমরা ইবাদত সঠিক মতো করতে পারবো তখন আমাদের অন্তরে আমার মালিক আল্লাহর ভয় থাকবে যখন। কথা কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দীগণ তোমরা আমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেহেতু ভয় করবা, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা তবে আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এই ঘোষণাটা কার? আওয়াজ করে বলেন কার? আপনাদের কি খারাপ লাগতেছে? একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে পড়া যাবে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন।
এর একটু আস্তে কন, আল্লাহ কবুল করুন। আর একটু আস্তে কন। মাশাআল্লাহ। লড়াইলে লড়ে, লড়াইলে লড়ে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, তখন ওই অন্তর দ্বারা আমি আল্লাহর নাফরমানি হবে না, হবে না, হবে না। যে অন্তরের মধ্যে রবের ভয়, ওই অন্তরটা শুধু রবের জন্যই হয়। আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা কোনোদিন নামাজ বন্ধ করতে পারে নাই। আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা কোনোদিন সুদ খাইতে পারে নাই। আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা কোনোদিন অপরাধ করতে পারে নাই। আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা মানুষের গ্রামগঞ্জের ভিতরে গিয়া কোনো চুরি বাটপারি করতে পারে নাই। এবার আপনারা বলেন তো, এলাকার মধ্যে চোরের অভাব আছে না নাই? চোর আছে না নাই? এই চোরগুলো থাকার কারণ আমাদের সমাজে চোরে ভরপুর হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তখন আর ধীরে থাকতে পারে না, এলাকার মানুষের হাঁস মুরগি চুরি করে পিকনিক খায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। গ্রাম চোরা, শহর চোরা, আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। কথা কান ঠিক কিনা? গ্রাম চোরা, শহর চোরা, আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। এদিন মসজিদ থেকে বাইর হই দেখি আর নতুন জুতা নাই, আর নতুন জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগ চুরি কইরা পিকনিক করে খায়, আছে না নাই? আবার নারকেল সুপারি চুরি করে, নারকেল সুপারি চুরি করে মাইশের জুতার ফিডা খায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাটের তলে ভরে, আছে না নাই? দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি করে খাটের তলে ভরে। মাইসে এত জুতা মারে, মাইসে এত জুতা মারে, তারপর তার লজ্জা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরে খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। শার্ট ফ্যান তাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের চোরের মতো যায় না মাইশের ঘরে।
শার্ট ফ্যানটাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যায় না মাইশের ঘরে। কলমের খোসায় চুরি করে, কলমের খোসায় চুরি করে, মাইশের 12টা বাজায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ সুরা সমান ভাই, সুরে সুরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এইগুলো হওয়ার একমাত্র কারণ জবানের ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে। যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো রে, তাহলে ওই বান্দার দ্বারা জীবনে অপরাধ অন্যায় হইতো না। ওই সমাজের ভিতরে দুর্নীতি হবে না ততক্ষণ, সমাজের মসজিদের সেক্রেটারি সভাপতি সুদ ছাড়বে না যতক্ষণ। বর্তমান সমাজের ভিতরে একটা পবিত্র স্থান হল আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদের ভিতরে গিয়া দেখেন একজন ইমাম রাখতে গেলে 8-10 হাজার টাকা কতটা যাচাই করা লাগে। ইমামের টুপি ঠিক আছে কিনা, ইমামের লম্বা জামা ঠিক আছে কিনা, ইমামের কণ্ঠ সুন্দর কিনা, ইমামের চেহারাটা সুন্দর কিনা, ইমামের অতীতের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, ইমামের সুদ খায় কিনা, এত কিছু যাচাই করে একজন ইমাম নিয়োগ দেওয়া হয়। তাহলে ইমাম যেমন মসজিদের খাদেম, একজন সভাপতি তিনিও মসজিদের খাদেম, একজন ক্যাশিয়ার তিনিও মসজিদের খাদেম, একজন সেক্রেটারি তিনিও মসজিদের খাদেম। এরে বাঙালি মুসলমান, যে সমাজের ভিতরে ইমামরা 8-10 হাজার টাকা বেতন দেওয়া যাচাই করে রাখলা, ইমামের কোনো দোষ পাওয়া গেল কিনা। কিন্তু ওই সমাজের ভিতরে যদি একজনকে সভাপতির দায়িত্ব দাও, তারে যদি যাচাই না করো, একজন ক্যাশিয়ারকে দায়িত্ব দাও, তারে যদি যাচাই না করো, একজনকে সেক্রেটারির দায়িত্ব দাও, তারে যদি যাচাই না করো, তাহলে এটা সমাজের জন্য বোকামি ছাড়া কিছুই না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়াটা ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়াটা ভালো না খারাপ? যদি বলেন শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়াটা খারাপ, ঠিক আল্লাহর ঘর পবিত্র মসজিদ এটা সুদখোর গাঞ্জাখোর হারামখোরের কাছে আমানত দেওয়াটাও তেমন খারাপ। কথা কি আমার বুঝতেছেন ভাইরা আমার? আপনি যে মসজিদের সভাপতি নিয়োগ দিলেন, দেখেন তার সুদের সাথে সম্পর্ক আছে কিনা। বলে সুদ খাক আর না খাক এটা কথা না, তার দ্বারা তো মসজিদের উন্নত হয়। মসজিদের উন্নতির দরকার নাই, আপনি মুসল্লি উন্নতি করেন। কারণ কি মুসলমান ভাইয়ারে আমার, যেই মসজিদের সভাপতি সুদ ঘুষ খাইবে, ওই মসজিদের সভাপতির দ্বারা যদি মসজিদ 6 তালাও হয়, এটা কিন্তু নাজাতের কিছুই না। আজকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিয়ে দিছে টাকায়। কথা গান ঠিক কিনা? টাকা আছে তো যোগ্য স্থানে বসাই দিছে, কিন্তু সূরা ফাতিহা জিগান পারবে না। যদি বলেন ভাই তাশাহুদ বলেন, পারবে না। টাকা আছে তো তাকে একটা ভালো পথ দিয়ে দিছে। টাকাটা এমন একটা জিনিস, টাকা আজ মানুষকে ধ্বংস করে দিছে। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। কথা গান ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা কান ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে দেবেন শুধু ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। টাকা পয়সা কামাই করবা নাই কোনো হিসাব, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা
টাকা পয়সা কামাই করে দিবে গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা কামাই করবে দিবে নতুন জামা, বাগিনা বাগনির কাছে তুমি ভালো মামা। টাকা পয়সা কামাই করে দেবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই হয়েছে যখন বড়। ভাইরা আমার, টাকা থাকলে তাকে পথ দেওয়া যাবে না, যাচাই করা লাগবে। এগুলো আপনাদের হবে কখন? অন্তরে আল্লাহর ভয় থাকবে যখন রে বাবা। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই অন্তরওয়ালা যতই ইবাদত করুক না কেন কবুল হবে না। আল্লাহর ভয় না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। কারণ আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে সব ইবাদত আমার আল্লাহর জন্য হবে। আর আল্লাহর জন্য যে ইবাদতগুলো হবে, ওই ইবাদতের ভিতরে কোনো দুর্নীতি প্রবলেম থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকাইবাম, তখন ঠিক তুমি মুসলমান হওয়ার একটা স্বপ্ন চলে আসবে, রাস্তা খুলে যাবে। আল্লাহ বলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা না মুসলমান না হইয়া। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তাহলে শুরুতে আল্লাহর ভয় ঢুকানোর কথা আল্লাহ বলেছেন। আল্লাহর ভয় ঢুকাইলে তো আল্লাহকে মানবা, আল্লাহর সব গোলামি করবা, নবীকে মানবা, নবীর আদর্শে আদর্শবান হইবা, তাহলেই তো তুমি প্রকৃত মুসলমান। আর প্রকৃত মুসলমান হবে যারা, আমার মালিকের জান্নাতে যাবে তারা।